সামনেই রাখি আর জন্মাষ্টমী উৎসব দুটোই আসছে। তোমরা খুব সহজেই এই মিষ্টি রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারো। কি করে তৈরি করবে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর হয় খেতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে রাখি বা জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো। তো এখানে আমি যেভাবে মিষ্টিটা তৈরি করেছি, এর ক্রিমি টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কিভাবে খুব সহজেই দুধটাকে এরকম ক্রিমি টেক্সচারে তৈরি করে নিতে পারবে সেটারও একটা টিপস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আগাম রাখি আর জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে এই মিষ্টি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি যে পরিমাণে তৈরি করব সেই পরিমাণ অনুযায়ী ঘি নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে সুজি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করব। তোমরা চাইলে এই পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সুজিটাকে খুব ভালো করে আমাদের একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু নুন যোগ করে দিলাম, এতে মিষ্টির ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তবে কেউ যদি অপছন্দ করো মিষ্টিতে নুন দেওয়া, সে স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু লাল করে বেশি কড়া করে ভেজে ফেলার দরকার নেই। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেবে। এবার দিয়ে দেবো সেই বাটির 1 বাটি পরিমাণে ছানা। এটা ঘরে তৈরি ছানা আছে। সাধারণভাবে আমরা যে ছানা তৈরি করি সেভাবেই তৈরি করেছি। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। যে কাপের মেজারমেন্ট নিয়ে আমি সুজি ব্যবহার করেছি তারই 1 কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই রাখি বা জন্মাষ্টমীতে তোমরা খুব সহজেই কিন্তু দোকানের চাইতেও ভালো মিষ্টি ঘরে তৈরি করে নিতে পারবে। এবার মিষ্টির পরিমাণ অনুযায়ী যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা যোগ করে নেবে। এখানে আমি যে বাটির পরিমাপে গুঁড়ো দুধ আর ছানা ব্যবহার করেছি সেই বাটির পরিমাপে কিন্তু আমি 1 বাটির থেকে একটুখানি কম চিনি ব্যবহার করলাম। আবারও বললাম, মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী মিশিয়ে নিতে পারো। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো এলাচের গুঁড়ো। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য কয়েক ড্রপ গোলাপ জলও ব্যবহার করতে পারো। বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। দেখো, এটা কিন্তু সুজিটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর কিন্তু তেলটা ছেড়ে আসবে। ছানার মধ্যে যে তেলটা রয়েছে আর আমি সামান্য একটু ঘি যোগ করে দিলাম এর মধ্যে। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি ভালো করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে দেখবে এরকম ফ্রাইং প্যানের গা ছেড়ে কিন্তু সুজিটা উঠে আসছে। সুজি ছানা যে দুধের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। যখন এরকম কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে তখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো, এবার এটাকে ঠান্ডা করে নেবো কিছুক্ষণ সময়। ঠান্ডা না করলে, যেহেতু হাত দিয়ে আমাদের করতে হবে, সেহেতু ওটা ঠান্ডা না হলে করতে পারবে না। সুজিটা ঠান্ডা হতে হতে আমি এখানে একই ফ্রাইং প্যানের মধ্যে যে কাপের পরিমাপের সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ আমি এখানে যোগ করে দিলাম। এই দুধটাকে একটুখানি সময় ফুটিয়ে নেব। আর এটার ক্রিমি টেক্সচার আনার জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। দেখো, এই পাউরুটিটা ফ্রেশ হলে খুব ভালো হয়, কারণ ফ্রেশ পাউরুটি খুব নরম থাকে আর তাতে কিন্তু দুধের টেক্সচারটা খুব ক্রিমি হয়। খুব সামান্য কয়েকটা উপকরণ ঘরে সহজেই পাওয়া যায়, সেই উপকরণ দিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে এই মিষ্টি রেসিপিটা তৈরি করে দেখালাম। তো এই পাউরুটির টুকরোগুলো আমি যোগ করে দেবো। সাইডের অংশটা অবশ্যই বাদ দিয়ে দেবে কিন্তু।
এই পাউরুটিটাকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবে পাউরুটিটা নরম হয়ে কিন্তু দুধের সঙ্গে মিশে যাবে। চাইলে কেউ একটুখানি গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারো, তবে যেহেতু ফ্রেশ ছিল একদম পাউরুটিটা, তাই আমি কিন্তু এটা আর গুঁড়ো করিনি, এটা এভাবেই যোগ করে দিলাম। গুঁড়ো করবার কিন্তু প্রয়োজন হবে না ফ্রেশ পাউরুটি নিলে। এতে কি হয়, দুধের টেক্সচারটা খুব ভালো আসে, একটা ক্রিমি টেক্সচার আসে, আর খাওয়ার সময় কিন্তু কেউ বুঝতেও পারবে না তোমরা এর মধ্যে কী যোগ করেছো। এবার দেখো দুধের যে সর থাকে, আমরা যে গরুর দুধ জাল দিই তার যে সর থাকে, সেই সরটা আমরা অনেক সময় জমিয়ে থাকি, সেই মালাইটাই কিন্তু আমি এখানে যোগ করে দিলাম 2 চামচ পরিমাণে। চাইলে কেউ একটু বেশিও দিতে পারো, অসুবিধা নেই কোনো। আমি 2 চামচ দিয়ে দিলাম, খুব বেশি কিছু দিলে যে খুব বেশি ভালো হবে তা নয়, একই রকম স্বাদ আসবে। তো আমি 2 চামচ মালাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি ছোটো এলাচের গুঁড়ো। এই দুধের মালাইটা দেবার ফলে এর টেক্সচার আর স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। এইভাবে একবার রাখি বা জন্মাষ্টমীতে কিন্তু তোমরা তৈরি করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। এবার আমি সামান্য একটুখানি ঘি এর মধ্যে অ্যাড করব, খুব সামান্য, ছোট চামচের 1 চামচ পরিমাণ আমি এখানে যোগ করে দিয়েছি, একেবারেই ছোট চামচ, যা দিয়ে আমরা মিষ্টি খাই। এবার 3 চামচ, চায়ের চামচের 3 চামচ আমি এখানে চিনি যোগ করে দিলাম। আবারও বলছি, মিষ্টিটা যে পরিমাণে খেতে ভালোবাসো সেই পরিমাণে যোগ করে নেবে। মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমি। মিষ্টিটা দিলে কি হয়, একটুখানি জল ছাড়ে, জল বেরোতে শুরু করে, সেই জলটা কিন্তু এখান থেকে বেরোবে। এখন যতটা ঘনত্ব দেখছো এতটা থাকবে না, একটু পাতলা হয়ে যাবে। দেখো এর টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। এই রকমই একটু টেক্সচারটা হবে, ক্রিমি ভাব আসবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার আবার চলে যাব সুজির দিকে। সুজিটা এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এরকম গরম অবস্থায় একটুখানি হাত দিয়ে এরকম মেখে নিতে হবে। এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে আমি এটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। যে যেরকম সাইজের পছন্দ করবে সেরকম সাইজের বলটা তৈরি করে নেবে। আমি মিডিয়াম সাইজের কিন্তু বলটা তৈরি করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম। আমি শেপটা শুধু তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি কিভাবে তৈরি করছি। দেখো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি, সবকটা কিন্তু আমি এভাবেই তৈরি করে নেব। আর এরকম হাফ কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হবে তোমরা নিজেরা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবে না। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, কেউ যদি কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার কিন্তু সবকটাই তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে এটা দেখতে। শেপটাও তোমরা নিজেদের মনের মতন দিয়ে নিতে পারো, যার যেরকম পছন্দ হয়। তো আমি গোল শেপেরই রেখেছি। এবার কিন্তু দুধটাকে আমি আবার ফুটাবার জন্য একটুখানি আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এই সুজির মিষ্টিগুলো, তৈরি করা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মিষ্টির রেসিপি। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারো কেমন লাগছে। দুধটা যেহেতু একটু ঘন হয়ে গেছে, আরও হাফ কাপ দুধ আমি এর মধ্যে যোগ করে দিলাম। কিছুক্ষণ সময়, 3 থেকে 4 মিনিট সময় আমি এটাকে একটু ফুটিয়ে নেব। উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। দেখো বিভিন্ন রকমের বাদাম, যার কাছে যেরকম থাকবে সেরকমই দেবে, বাদামটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। এবার দেখো সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। অসাধারণ খেতে হয়, একবার অবশ্যই, আমি বারবার তোমাদের বলছি বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কেউ বুঝতেও পারবে না এটা কিভাবে তৈরি হয়েছে। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হবে খেতে।
একটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। উপর থেকে আবার কিছুটা বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করে দেবো, তবে অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে করবে, না হলে কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না। এটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। আজকের রেসিপিটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।